যৌথ ফ্যামিলিতে থাকলে নাকি বউ শাশুড়ির দ্বন্দ্ব লেগেই থাকে, কিন্তু আমি আমার শাশুড়ি মা আর ননদ মিলে কিভাবে যৌথ ফ্যামিলিতে থেকে সংসার সামলাচ্ছি সেটাই শেয়ার করবো না। হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান, দিস ইজ লামিস এন্ড ওয়েলকাম টু লামিস এন্ড শোভনস। আচ্ছা, আজকে না সকালবেলায় উঠেই দেখি আমার শাশুড়ি মা মজা করে নোয়াখালীর বিখ্যাত চিতই পিঠা বানিয়ে রেখেছে সবার ব্রেকফাস্টের জন্য। এই পিঠাটা না নারকেল আর গুড়ের সাথে খেতে এত যে মজা কি আর বলবো, আর সেই সাথে গরম গরম চায়ের তো তুলনাই হয় না। দুপুরে সবাই মিলে ঝিলে রান্না করেছিলাম, আর লাঞ্চের স্পেশাল মেনুতে ছিল গরম গরম হাঁস ভুনা, আর সেই সাথে ছিল ভুনা খিচুড়ি। ভুনা খিচুড়ি ছোটবেলা থেকে আমার অনেক বেশি পছন্দ। এদিকে আমি লোভ সামলাতে না পেরে না শাওয়ার নেওয়ার আগেই খাওয়া দাওয়া শেষ করে ফেলি। আর যদি আমার হাতে সময় থাকে সেক্ষেত্রে কিন্তু আমি শাওয়ার নেওয়ার আগে হালকা পাতলা স্কিন কেয়ার করি, মানে যে কোনো ফেস প্যাক বা ফেস মাস্ক ইউজ করি। আচ্ছা, এবার বলি, অনেকেই না এই যুগে যৌথ পরিবারে থাকাটাকে অনেকটা বাঁকা চোখে দেখে। তাদের ধারণা বউ শাশুড়ি তো মিলেমিশে চলতেই পারে না। তবে আমি কিন্তু আমার নানুর কাছ থেকে শুনেছি তাদের আমলে 20 থেকে 25 জনের রান্না বান্না একই হাঁড়িতে এক ঘরেই হতো। এমনকি তাদের শাশুড়ি যা বউ সবার মধ্যেই বেশ ভালো সম্পর্কও থাকতো তখন। আসলে যারা বড় ফ্যামিলিতে থাকে তারা যদি স্যাক্রিফাইসটাকে বড় একটা ইস্যু না বানিয়ে সবাই মিলে হাসি আনন্দ এসব কিছু ভাগ করে মিলেমিশে চলতে পারে, তাহলে কিন্তু আর তেমন কোনো প্রবলেম হয় না। কারণ দিন শেষে পরিবারের মানুষগুলাই কিন্তু আমাদের আপদে বিপদে আনন্দে পাশে এসে দাঁড়ায়। তবে এই ক্ষেত্রে একটা কথা না বললেই না, সম্পর্ককে সুন্দর রাখতে হলে বউ শাশুড়ি আর ফ্যামিলির সবাইকেই কিন্তু সমান এফোর্ট আর সম্মান দিতে হবে। আচ্ছা, এবার তোমাদের সাথে আরেকটা গুরুত্বপূর্ণ জিনিস শেয়ার করি, সেটা হচ্ছে চুলের যত্নে আর সৌন্দর্য রক্ষায় সবচেয়ে বেশি কার্যকরী আমার শাশুড়ি মায়ের নিজের হাতের বানানো এই হার্বাল তেলটার কথা। খাঁটি নারকেল তেলের সাথে 30টা প্রাকৃতিক উপাদান দিয়ে এই তেলটা বানানো হয়। যেসব আপু ভাইয়াদের অনেক বেশি চুল পড়ছে, যাদের চুলে খুশকি রয়েছে, যাদের চুল সহজে লম্বা কিংবা ঘন হতে চায় না, তারা কিন্তু চাইলে এক্ষুনি ইনবক্সে কিংবা উপরের দেওয়া নাম্বারে ক্যাশ অন ডেলিভারিতে অর্ডার করতে পারো। এবার দেখো তো, তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু সন্ধ্যা হয়ে গিয়েছে, আর সন্ধ্যার দিকে চা নাস্তা বানানোর দায়িত্বটা কিন্তু বেশিরভাগ সময় আমি নিজেই নিয়ে থাকি। তো আজকে ভাবলাম শুধু চা খাবো না, চায়ের সাথে টা হিসেবে রামেন রান্না করব। আর মাসের তো একদম শেষ পর্যায়ে ফ্রিজ চেক করে দেখলাম বাজার সদায় নতুন কোনো খাবার দাবার কিছুই নাই। যদিও প্রসেস ফুড খাওয়াটা কিন্তু আমরা অনেকদিন ধরেই বন্ধ করার চেষ্টা করছি, তো হাতের কাছে যা ছিল সেটা দিয়ে নাস্তা বানানোর ট্রাই করছিলাম। প্যানে বাটার দিয়ে দিলাম, আর বাসায় কিছু থাকুক কিংবা না থাকুক নুডলস কিন্তু অল টাইম আমাদের বাসায় থাকবে, কারণ এটা আমার পছন্দ, শোভন আর আমার ননদ ইউকারও কিন্তু অনেক বেশি পছন্দ। আর ঝটপট যে কোনো আইটেমে না এটা একটা লাইফ সেভিয়ার হিসেবে কাজ করে। আরেকটা ব্যাপার হচ্ছে, মিষ্টি জাতীয় খাবার আমার শ্বশুর বাড়িতে সবাই একটু অ্যাভয়েড করা ট্রাই করে আমার শ্বশুর শাশুড়ির জন্য। ঝাল ঝাল আইটেম গুলো না সবাই অনেক মজা করে খায়। আর এই যে দেখো, আমার শাশুড়ি মা তো রামেন দেখে এত খুশি হয়ে গিয়েছিল, মানে ঝাল যে কোনো খাবার তারা অনেক বেশি লাইক করে। যাই হোক, এদিকে কিন্তু আমি একদম গরম গরম নামিয়ে সার্ভ করে দিয়েছিলাম। আর বাসায় যখনই আমি টুকটাক রান্না বান্না করি, সবচেয়ে প্রথমে কিন্তু আমি আমার শাশুড়ি মাকে দিয়ে টেস্ট করাই, মানে তার থেকে ওপিনিয়নই নেই যদি সেটা মিষ্টি জাতীয় খাবার না হয় সেক্ষেত্রে আর কি। আর এদিকে আমার শাশুড়ি মায়ের এক্সপ্রেশন দেখে বুঝতেই পারছো, সে কিন্তু বেশ ভালো মতো আমাকে অ্যাপ্রিসিয়েট করেছে। এদিকে চা নাস্তা শেষ করে রাত 8টার দিকে আমি আমার শাশুড়ি মা ননদ মিলে ঘর ছেড়ে বের হয়ে গেলাম। আচ্ছা, বের হয়েছে কিন্তু ঘোরাঘুরি করার উদ্দেশ্যে, কারণ কাজের ব্যস্ততার জন্য মহিলা মানুষ কিন্তু ঘর থেকে বের হয়ে ঘোরাঘুরি করার সময় তো একদমই পায় না। আর আমার শাশুড়ির মা তো একটুও সময় পায় না যে সে বের হয়ে কোথাও যাবে। তো আমরা তিনজন মিলে মিরপুরের হোপ মার্কেটে চলে এসেছি। আর হোপে আসলে এই সিরামিকের ভ্যানগুলাতে আমাদের চোখ আটকেই যাবে, এখান থেকে কোনো কিছু কিনে না নিয়ে না বাসায় ফেরত যাওয়াই যায় না। ও বাই দ্য ওয়ে, তোমরাও যদি আমার মতো ঘরে বাইরে ঘোরাফেরা করে কন্টেন্ট ক্রিয়েশনের মাধ্যমে ফেসবুক ইউটিউব থেকে টাকা ইনকাম করতে চাও, তারা কিন্তু চাইলে এক্ষুনি শোভনের অনলাইন কোর্সটাতে জয়েন করতে পারো। প্রতি মাসের শুরুতেই নতুন ব্যাচ স্টার্ট হয়, বিস্তারিত জানতে অবশ্যই ইনবক্স করতে হবে। আচ্ছা, এবার দেখো আমি কি কিনেছি। বাসায় ফেরত যাওয়ার সময় এই বেতের ঝুড়িটা আমার চোখে পড়ে, আর আমার মনে হয় এই ঝুড়িটার মধ্যে আমি বিছানার চাদর পর্দা এগুলা রেখে দিতে পারবো, কারণ আমার এক আলমারির মধ্যে আমার সব জামা কাপড় বিছানার চাদর এত কিছু না আটানো সম্ভব হচ্ছে না। তাই আপাতত এটা দিয়ে কাজ চালিয়ে নিচ্ছি। রুমে আর একটু স্পেস থাকলে হয়তো আমি আরেকটা আলমারি কিনে ফেলতাম, তবে এই ঝুড়িগুলোর মধ্যেও না বেশ অনেক স্পেস থাকে, মানে অনেক কিছু কিন্তু এটার মধ্যে আটানো সম্ভব হয়। তো আজকের মতো ভ্লগ কিন্তু এই পর্যন্ত। কেমন লেগেছে অবশ্যই জানাবে। থ্যাঙ্কস ফর ওয়াচিং, টাটা বাই বাই, আল্লাহ হাফিজ।